हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस पीडिया यूट्यूब चैनल। आज के पढ़ाबो क्लास 11 बायोलॉजी যে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। প্রথম পার্ট হয়েছিল, আজ পড়াচ্ছি সেকেন্ড পার্ট। প্রথম পার্টে কি আলোচনা করা হয়েছিল? প্রথম পার্টে আলোচনা করা হয়েছিল যে ইন্ট্রোডাকশন, যে ব্রিদিং জিনিসটা কি এবং রেসপিরেশন জিনিসটা কি, এবং যে ব্রিদিং, ওই ব্রিদিংয়ে হেল্প করছে আমাদের এটা কি মানুষের শ্বাসকর্য, অর্থাৎ মানে হিউম্যানের ক্ষেত্রে, আমাদের মানবদের ক্ষেত্রে যে ব্রিদিংয়ে অর্থাৎ শ্বাসকার্যে সাহায্য করছে মানবদের কোন কোন অঙ্গগুলো সেটা দেখেছিলাম। এতটা পর্যন্ত পড়েছিলাম আর কি। চলো শুরু করা যাক। দেখো, আমাদের সাধারণত রেসপিরেশন বা ব্রিদিংয়ে সাহায্য করছে কে? হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। বুঝে কি? হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ মানবদের শ্বাসতন্ত্র। হিউম্যান এই ব্রিদিংয়ে সাহায্য করছে কে? হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ মানবদের শ্বাসতন্ত্র। ঠিক আছে? হ্যাঁ, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এই হিউম্যান রেসপিরেটরি সিস্টেম কি কি অংশ নিয়ে গঠিত? একটা কি বলেছিলাম যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসনালী। অর্থাৎ কি রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে কি? রেসপিরেশনে সাহায্য করছে যেসব নালীগুলা, সেগুলো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। একটা আমরা বলছিলাম কি ট্রাকিয়াটাকে আমরা শ্বাসনালী বলবো। হ্যাঁ, এখানে কিন্তু এই রেসপিরেটরি ট্র্যাক্টটা কিন্তু আলাদা অবশ্য। আরেকটা কি রেসপিরেটরি অর্গান অর্থাৎ শ্বাস অঙ্গ, এটা সেটা বলছি। ঠিক আছে, তাহলে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি ট্র্যাক্ট, হিউম্যান রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। আরেকটা কি রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি অর্গান বলতে তোমার কি? শ্বাসঙ্গ। রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি অর্গানে সাধারণত কি আছে? রেসপিরেটরি অর্গানে মধ্যচ্ছদা বা ফুসফুস এবং ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম, ফুসফুস, ও মধ্যচ্ছদা। ঠিক আছে, এই দুটা। আর হিউম্যান রেসপিরেটরি ট্র্যাক্ট এটি হচ্ছে দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আরেকটা হচ্ছে তোমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এই নাক থেকে একদম তোমার ল্যারিংস পর্যন্ত বিস্তৃত। ল্যারিংসটা ঠিক কতদূর পর্যন্ত আছে? ট্রাকিয়ার উপরই পর্যন্ত, মানে ট্রাকিয়ার উপরিভাগ পর্যন্ত বিস্তৃত আর কি। মানে ল্যারিংসটা ওই জায়গাটা অবশ্যই ট্রাকিয়ার উপরের দিকে। ঠিক আছে, আরেকটা আছে তোমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটা এটা কোথা থেকে কোথা? একদম তোমার ট্রাকিয়া থেকে একদম লাংসের পুরোপুরি একদম কজর পর্যন্ত, একদম লাংসের মধ্যে আরও অনেক কিছু ভাগ আছে। এগুলো শুধু এতটুকু জেনে রাখো যে ট্রাকিয়া থেকে লাংস পর্যন্ত। একটা কি? একটা হচ্ছে তোমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? নাক থেকে তোমার কোথায়? নাক থেকে একদম ল্যারিংস অথবা স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত। ল্যারিংস পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আরেকটা কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি
অর্থাৎ এইখানে কোথা থেকে কোথা, এইখানে তোমার ট্রাকিয়া থেকে একদম একদম ফুসফুস পর্যন্ত বিস্তৃত, ট্রাকিয়া থেকে একদম কোথায়, ফুসফুস পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়বো, এদের গঠন পড়বো, এদের গঠন এবং কাজ, কি কাজ করে না কাজ করে এইগুলো পড়বো। ঠিক আছে, তাহলে প্রথম যেটা পড়বো আমরা হচ্ছে নস্ট্রিলস অর্থাৎ নাসারন্ধ্র সম্বন্ধে পড়বো। এই নাকের ভিতরে কি কি আছে সেগুলো পড়বো। নস্ট্রিলস আছে, ন্যাজাল সেপ্টাম আছে, তারপর ন্যাজাল প্যাসেজ আছে অর্থাৎ নাসার গহ্বর আছে, সেগুলো কি কি সেইটা দেখব। ঠিক আছে, চলো শুরু করা যাক, একটা ছবি দিয়ে শুরু করা যাক। প্রথমে কি পড়বো আমরা, নস্ট্রিলস পড়ব। আচ্ছা, তার আগে নস্ট্রিলস বলার আগে আমরা কি করব, ছবি এঁকে নেব। এটা সাপোজ এটা একটা ধরে নাও মানুষের, এটা একটা ছবি, এটা একটা মানুষের ছবি। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে না, ধরে নাও এটা ছবিটা অতটা খাস হয়নি, কিন্তু এটা ধরে নাও এটা হচ্ছে। এবারটি হচ্ছে এই যে নাকের ভিতরে যে দুটো আমরা বাইরের দিক থেকে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এটা এগুলোকে বলা হচ্ছে নস্ট্রিলস। বোঝা গেল, বাইরের দিকে আছে যার জন্য এটাকে কি বলবো আমরা, এক্সটার্নাল নস্ট্রিলস অর্থাৎ বহির্নাসারন্ধ্র। আর এইটাই যে তোমার ওপেন হচ্ছে একদম শেষ প্রান্তে, হ্যাঁ, যেটা তোমার কি হচ্ছে বলছি। আচ্ছা, আর একটু এটা কন্টিনিউ করি তাহলে সুবিধা হবে। এইটা হচ্ছে এইটা নাক। ঠিক আছে, আচ্ছা এটা কি নাসা গহ্বর, এটা মুখ গহ্বর। হ্যাঁ, তাহলে কি এই যে দুটো ছিদ্র, ঠিক আছে, এই দুটো ছিদ্র, এই দুটো ছিদ্রতে এই কোথায় যে ওপেন হচ্ছে, মানে কোথায় যে উন্মুক্ত হচ্ছে, এটা কি গলবিল, অর্থাৎ গলবিলে যে এই দুটো ছিদ্র উন্মুক্ত হচ্ছে, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বহির্নাসারন্ধ্র। কি, বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র বা এক্সটার্নাল নস্ট্রিলস। আর এটাকে কি বলবো আমরা, ইন্টারনাল নস্ট্রিলস বা অন্তর্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র। ঠিক আছে, এই দেখো দুটো ছিদ্রের মাঝখানে যে একদম কার্টিলেজ টাইপের যে মানে সরু অস্থি আছে, এটাকে আমরা বলবো ন্যাসাল সেপ্টাম। এটা কি করছে, ওই দুটো ছিদ্রকে তোমার সেপারেট করছে অর্থাৎ পৃথক রাখছে। ঠিক আছে, এবারটি নস্ট্রিল সম্বন্ধে আমরা একটু জেনে নিই, তারপর তোমার ন্যাসাল প্যাসেজ সম্বন্ধে জানবো, অর্থাৎ নাসাল গহ্বরে কি কি আছে সেটা সম্বন্ধে জানবো। চলো, নস্ট্রিলস। নস্ট্রিলস একে বাংলাতে কি বলবো আমরা, নাসারন্ধ্র। নাসারন্ধ্র বলবো, নস্ট্রিলস। ঠিক আছে, এই নস্ট্রিলসটা তোমার এটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার কি এক্সটার্নাল নস্ট্রিলস, এক্সটার্নাল নস্ট্রিলস অর্থাৎ বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র। আরেকটা হচ্ছে কি ইন্টারনাল নস্ট্রিলস, ইন্টারনাল নস্ট্রিলস। এটা কি অন্তর্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র। এক্সটার্নাল নস্ট্রিলস
এইটা সাধারণত কি এক্সটার্নাল নস্ট্রিল, এটা কোথায় মানুষের নাসিকাটা মানে যে ছিদ্রটা তোমার বহিঃপরিবেশে অর্থাৎ আমার বাইরের দিকে অবস্থিত, এটাকে কি বলছি আমরা, হ্যাঁ যেটা আমাদের বাইরের দিকে অবস্থিত বহিঃপরিবেশে উন্মুক্ত হয়, এটা বাইরের দিকে অবস্থিত, ঠিক আছে। আবার ইন্টারনাল নস্ট্রিলস অর্থাৎ অন্তঃনাসার অন্তর, এটা কি, এইটা হচ্ছে তোমার কি কার সাথে যুক্ত, গলবিলের সাথে যুক্ত, ঠিক আছে। তার মানে কি এই যে এইটা তো গলবিল, তো আর এটা হচ্ছে ইন্টারনাল নস্ট্রিলস, আর এটা কি তার মানে এটা গলবিলের সাথে যুক্ত হচ্ছে, এটা কি তোমার গলবিলের সাথে যুক্ত, এটা হচ্ছে তোমার গলবিলের সাথে যুক্ত, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গলবিলের সাথে যুক্ত নস্ট্রিলস গেল। এরপরে যেটা পড়বো হচ্ছে নাসাল প্যাসেজ বা এই যে নাসা পথ বা নাসা গহ্বর। এই যে নাসাল প্যাসেজ বা নাসাল, এটা কি বলবো আমার, নাসাল ক্যাভিটি বা নাসা গহ্বর একই ব্যাপার। এখানের মধ্যে কি কি দেখতে পাবো, এখানের মধ্যে আমরা দেখতে পাবো তিনটা রিজিয়ন দেখতে পাবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভেস্টিবিউলার রিজিয়ন, আরেকটা হচ্ছে কি, আরেকটা রেসপিরেটরি রিজিয়ন, আরেকটা হচ্ছে তোমার কি অলফ্যাক্টরি রিজিয়ন, ঠিক আছে, বা নাসাল ক্যাভিটি। আচ্ছা হ্যাঁ, তাহলে কোনটা কি পোর্শন সেটা আমরা আগে দেখিয়ে দিই, তারপর বলছি যে জিনিসটা কি। এই যে ঠিক এই পোর্শনটা সামনের দিকে যেখানে আমাদের নাসাল হেয়ারগুলো আছে সাধারণত, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা তোমার ভেস্টিবিউলার রিজিয়ন অর্থাৎ ভেস্টিবিউলার অঞ্চল। হ্যাঁ আচ্ছা, আগে লিখে দিই নাসাল প্যাসেজ বা নাসাল ক্যাভিটি। নাসাল ক্যাভিটি বা নাসা গহ্বর, নাসা গহ্বর। এখানের মধ্যে কি দেখতে পাবো, এখানের মধ্যে আমরা দেখতে পাবো তিনটি অঞ্চল দেখতে পাবো। তিনটি অঞ্চল কি কি, একটা হচ্ছে তোমার ভেস্টিবিউলার অঞ্চল, আর একটা হচ্ছে কি রেসপিরেটরি অঞ্চল, আর একটা হচ্ছে কি অলফ্যাক্টরি অঞ্চল। একটা কি ভেস্টিবিউলার অঞ্চল, ভেস্টিবিউলার অঞ্চল, আরেকটা কি রেসপিরেটরি অঞ্চল, রেসপিরেটরি অঞ্চল, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার অলফ্যাক্টরি অঞ্চল। অলফ্যাক্টরি অঞ্চল, ভেস্টিবিউলার অঞ্চল, রেসপিরেটরি অঞ্চল, অলফ্যাক্টরি অঞ্চল। এই তিনটি অঞ্চলে তোমার কি নাসাল ক্যাভিটি অর্থাৎ নাসিকা গহ্বর বিস্তৃত। এই যে এই সামনের দিকে এই অংশটাকে কি বলবো আমরা, ভেস্টিবিউলার অঞ্চল, ভেস্টিবিউলার অঞ্চল, ভেস্টিবিউলার অঞ্চল, ঠিক আছে। আর এরপরে কি আছে, এরপরে যেটা আছে তোমার রেসপিরেটরি অঞ্চল। হ্যাঁ, এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা রেসপিরেটরি অঞ্চল, রেসপিরেটরি
ঠিক আছে। আর এর পরের পার্টটাকে আমরা কি বলবো, এর পরের পার্টটাকে আমরা বলবো অলফ্যাক্টরি অঞ্চল। এই পার্টটাকে কি বলবো আমরা, অলফ্যাক্টরি অঞ্চল, অলফ্যাক্টরি অঞ্চল। ঠিক আছে, একটা হচ্ছে ভেস্টিবিউলার অঞ্চল, রেসপিরেটরি অঞ্চল, অলফ্যাক্টরি অঞ্চল। আচ্ছা, ভেস্টিবিউলার অঞ্চলটা সাধারণত কি এটা মুখ্য বিবরের সঙ্গে যুক্ত থাকে। আর রেসপিরেটরি অঞ্চল এখানে প্রচুর পরিমাণে, এই যে রেসপিরেটরি অঞ্চল প্রচুর পরিমাণে মিউকাস ফলিত হয় আর কি। আর এইখানে অলফ্যাক্টরি, এই যে এখানে কি আছে তোমার, অলফ্যাক্টরি সেলস আছে, অলফ্যাক্টরি কোষ আছে। অলফ্যাক্টরি অঞ্চলে তোমার কি আছে, অলফ্যাক্টরি কোষ আছে। ঠিক আছে, এটা গেল তোমার কি নাসাল ক্যাভিটি এবং নাসাঘর। এরপরে কি আছে, আচ্ছা এখানের মধ্যে যে নাসাল হেয়ার্স আছে এই ভেস্টিবুলার রিজিয়নের মধ্যে, অর্থাৎ নাকের মধ্যে যে সমস্ত হেয়ারগুলো, ওইগুলো কি করে তোমার, এগুলো করে তোমার কোনো ডাস্ট পার্টিকেলকে ওগুলো ট্র্যাপ করে দিয়ে তোমার কিল করে দেয়, আচ্ছা মেরে দেয়। অর্থাৎ ডাস্ট পার্টিকেলকে তোমাদের মানে এন্ট্রি করতে বাধা প্রদান করে। মেন হচ্ছে হ্যাঁ এইটাই মানে ট্রু, যে ডাস্ট পার্টিকেল অর্থাৎ কোনো দূষিত করতে গেলে ওটা এন্ট্রি করতে বাধা দেয়। ঠিক আছে, এরপরে যেটা আমরা কি পড়বো, ফ্যারিংস পড়ব, যেটা আমরা ডাইজেশন এবং অ্যাডজেশন চ্যাপ্টারটাও পড়েছিলাম, এখানেও পড়বো ফ্যারিংস অথবা গলবিল। এটা সব পড়ছি তোমার কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এইটার মধ্যে যা যা আছে এইটা পড়ছি। ফ্যারিংস বা গলবিল, ফ্যারিংস বা একে কি বলবো আমরা, গলবিল। ঠিক আছে, ফ্যারিংস বা গলবিল এটা সাধারণত কোথায় কোথায় দেখা যায়, এইটি হচ্ছে তোমার অন্তর্নাসারন্ধ্রের পরবর্তী অংশ বা মুখগহ্বরের পরবর্তী অংশ। আচ্ছা, এর আগে একটা নালি এঁকে দিই তাহলে সুবিধা হবে। কি দিয়ে আঁকি, কোন কালার দিয়ে আঁকি, রেড কালার দিয়ে আঁকি। ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রাকিয়া বা শ্বাসনালী। এইটাকে আমরা কি বলবো, গ্রাসনালী। ঠিক আছে, দেখো তাহলে এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, এইখান থেকে পুরো এতটা পর্যন্ত। ফ্যারিংসটা কি বললাম, ফ্যারিংসটা তাহলে যেটা তোমার নাসাঘরের কাছাকাছি আছে, একটা নাসাঘরের কাছাকাছি আছে, একটা ফ্যারিংসের কাছাকাছি আছে, একটা ল্যারিংসের কাছাকাছি আছে। আর এইও তোমার ট্রাকিয়া বা শ্বাসনালীর এই উপরি অংশ, অর্থাৎ এইখান থেকে এই অংশটাকে আমরা কি বলছি, ল্যারিংস বলছি। ঠিক আছে, এখান থেকে এই অংশটাকে আমরা ল্যারিংস বলবো। তারপর তোমার অ্যাকচুয়ালি ট্রাকিয়াটা কন্টিনিউ হচ্ছে, এটা কি বলবো আমরা, ল্যারিংস। ঠিক আছে, দেখো যেটা তোমার নাসাঘরের কাছাকাছি আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ন্যাজোফ্যারিংস। বা নাসাগলবিল। ঠিক আছে, আর যেটা তোমার মুখগহ্বরের কাছাকাছি আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ওরোফ্যারিংস।
ওরোফ্যারিংস বা মুখগলবিল। মুখগলবিল, ঠিক আছে। আর যেটা তোমার ল্যারিংসের কাছাকাছি আছে, এটা গ্রিন কালারে আঁকছি, যেটা তোমার ল্যারিংসের কাছাকাছি আছে, এটাকে কি বলবো আমরা? ল্যারিঙ্গোফ্যারিংস। অথবা এটাকে কি বলবো? স্বরগলবিল। স্বরগলবিল, ঠিক আছে। এটাকে তাহলে আমরা কি বলবো? স্বরগলবিল। তাহলে এই ফ্যারিংসটা কি হিসেবে কাজ করছে? তাহলে ফ্যারিংসটা এইখান থেকে শ্বাসবায়ুকে পরিবহন করে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার ট্রাকিয়ার মধ্যে, তাই তো। আর এইখান থেকে শ্বাসবায়ুকে, মুখগলবিলটা এখান থেকে শ্বাসবায়ুকে পরিবহন করে কিসে নিয়ে যাচ্ছে তোমার? হ্যাঁ, মুখগহ্বর থেকে খাদ্যটা পরিবহন করতে কিসে নিয়ে যাচ্ছে তোমার? গ্রাসনালীতে। এইটাতে কি যাচ্ছে তোমার? এটাতে খাদ্য যাচ্ছে। আর এইটাতে কি যাচ্ছে? এটা তোমার বায়ু যাচ্ছে। তাহলে এটা কি, এই ফ্যারিংসটা কি হিসেবে কাজ করে? ফ্যারিংসটা কাজ করে তোমার খাদ্য এবং বায়ু সাধারণ পথ হিসেবে কাজ করে, অর্থাৎ খাদ্য এবং বায়ু পরিবহনে সাহায্য করে। তাহলে ফ্যারিংসটা কি কাজ করে তোমার? ফ্যারিংসটি হচ্ছে তোমার কমন প্যাসেজ অফ, অ্যাক্ট অ্যাজ এ কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার, অ্যাক্ট অ্যাজ কমন প্যাসেজ of food and air, ক্লিয়ার? এইগুলো আমাদের ফ্যারিংসের কাজ, ঠিক আছে। আচ্ছা, এই গ্রাসনালী থেকে যেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, এটা তোমার ডাইজেশন, অর্থাৎ প্রথম চ্যাপ্টার যে পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টার পড়ে নিয়েছি অলরেডি। যারা দেখোনি ভিডিও, অতি অবশ্যই যেয়ে দেখো, পুরোপুরি এই চ্যাপ্টারটা ভালোভাবে পুরো কমপ্লিট করা আছে। আর এই যে এইটা পড়বো, এইটা হচ্ছে কি? ট্রাকিয়া বা শ্বাসনালী। প্রথমে হচ্ছে ল্যারিংস পড়বো, তারপরে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা তোমার এই চ্যাপ্টারে পড়বো আমরা, ঠিক আছে তো। এবারটি কি পড়বো? এবারটি পড়বো আমরা ল্যারিংস সম্বন্ধে পড়বো। ফ্যারিংস হয়ে গেল, ল্যারিংস সম্বন্ধে পড়বো। কোন পোর্শনটা ল্যারিংস? তাহলে এই যে এই পোর্শনটা হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। অর্থাৎ তাহলে চলো আগে তাহলে এটা আগে মুছে দিই, তারপর বলছি। তাহলে একটু গেলাম, চলো ল্যারিংস হেডিং করো, ল্যারিংস। ল্যারিংস একে বাংলাতে কি বলা হয়? স্বরযন্ত্র বলা হয়। আচ্ছা, তাহলে এর কোথায় অবস্থিত করে? গলবিল এইটা, আর এটা ট্রাকিয়া। তাহলে গলবিল এবং ট্রাকিয়া অথবা শ্বাসনালীর মাঝখানে অবস্থিত, অর্থাৎ এর মধ্যবর্তী অংশ। গলবিল এবং ট্রাকিয়ার গলবিল ও ট্রাকিয়ার মধ্যবর্তী অংশ, ঠিক আছে। এটি হচ্ছে গলবিল ও ট্রাকিয়ার মধ্যবর্তী অংশ। এছাড়া এটা কি করে তোমার? এইটি কি হচ্ছে? এই যে মানে এই ল্যারিংসটা কয়েকটা কার্টিলেজিনাস রিং দিয়ে তৈরি, অর্থাৎ তরুণাস্থি নির্মিত কয়েকটা রিং দিয়ে তৈরি। আর এইটা কি করে তোমার? আর এইটাই হচ্ছে তোমার কি? সাউন্ড, অর্থাৎ শব্দ, ভয়েসকে তৈরি করে, বুঝে গেল? আর ওই জন্য এই ল্যারিংসকে কি বলা হয়? এই জন্য ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। কেন? এইটা কি করে তোমার? সাউন্ডকে প্রোডাকশন করে,
এই ল্যারিংসটা কি করে তোমার সাউন্ড প্রোডাকশন। আমরা যে কথাগুলো বলছি এটা ল্যারিংসের তৈরি, ল্যারিংস আওয়াজটা বলছে সাউন্ড প্রোডাকশন, অর্থাৎ শব্দকে তোমার আওয়াজকে তৈরি করে। এই জন্য একে কি বলা হয় ল্যারিংসকে ভয়েস বক্স, ভয়েস বক্স বলা হয়। ঠিক আছে, কি বললাম যে এটি হচ্ছে তোমার কার্টিলেজিনাস একটা রিং, সে দেখবো অবশ্য কতগুলি কার্টিলেজ দিয়ে তৈরি সেটা দেখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার পুরুষদের ষড়যন্ত্রে আকার মানে বৃদ্ধি পায় যখন আফটার পিউবার্টি, অর্থাৎ যখন বয়ঃসন্ধিকাল। ছেলেদের বয়ঃসন্ধিকাল কত 12 থেকে 14 বছর বয়সে এটা বয়ঃসন্ধিকাল শুরু হয়ে যায়। এই বয়ঃসন্ধিকালে কি হয় ছেলেদের যে ষড়যন্ত্রটা ওইটা আকারে বৃদ্ধি পেতে থাকে, ওই জন্য ছেলেদের স্বরটা একটু ভারী টাইপের হয়ে যায় আর কি। ঠিক আছে, এরপরে দেখব যে ল্যারিংসটা, এই ল্যারিংসটা যে কয়েকটা যে কার্টিলেজ দিয়ে তৈরি, সেটা কি কি কার্টিলেজ দিয়ে তৈরি সেগুলো দেখব। ঠিক আছে, চলো। ল্যারিংসটা হচ্ছে, ল্যারিংস হচ্ছে ল্যারিংস হচ্ছে 9টি কার্টিলেজ দিয়ে তৈরি। ঠিক আছে, ল্যারিংসটা কি, ল্যারিংসটা হচ্ছে তোমার 9টি কার্টিলেজ দিয়ে তৈরি। তাহলে কি কি কার্টিলেজ আছে সেটা দেখব। একটা কার্টিলেজ আছে তোমার কি, একটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, আরেকটা হচ্ছে তোমার কি তোমার এপিগ্লটিস, আরেকটা হচ্ছে তোমার একটা ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে তোমার তরুণ অস্থি, অর্থাৎ নরম অস্থিগুলোকে কি বলছি আমরা কার্টিলেজ বলছি। 9টি কার্টিলেজ কি কি, একটি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড তরুণাস্থি বাংলাতে এটা বলছে তরুণাস্থি, একটি ক্রিকয়েড, কার্টিলেজ, ক্রিকয়েড তরুণাস্থি। ঠিক আছে, আরেকটি এপিগ্লটিস। আচ্ছা, এপিগ্লটিসটা কি সেটাও দেখাবো অবশ্য, কারণ এপিগ্লটিস একটা ভালো কাজ আছে অবশ্য। এপিগ্লটিস ঠিক আছে, এগুলো হচ্ছে একটি করে আছে সংখ্যা, আর দুটি আছে তোমার, অ্যারিটিনয়েড কার্টিলেজ বা অ্যারিটিনয়েড মানে তরুণাস্থি, আর দুটি হচ্ছে তোমার কিউনিফর্ম কার্টিলেজ, আর দুটি হচ্ছে তোমার কি কর্নিকিউলেট কার্টিলেজ। দুটি অ্যারিটিনয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, আর দুটি কি কিউনিফর্ম কার্টিলেজ, আর দুটি হচ্ছে তোমার কর্নিকিউলেট কার্টিলেজ। দুটি কিউনিফর্ম কার্টিলেজ, কার্টিলেজ, আর দুটি কি দুটি কর্নিকিউলেট কার্টিলেজ, কর্নিকিউলেট কার্টিলেজ, কর্নিকিউলেট কার্টিলেজ। ঠিক আছে, এগুলির সংখ্যা হচ্ছে দুটি করে, আর এগুলির সংখ্যা হচ্ছে তোমার এগুলির সংখ্যা হচ্ছে একটি করে, এগুলির সংখ্যা হচ্ছে দুটি করে। এরকমভাবে মনে রাখবে 1 CET সেট 2 ACC, এরকমভাবে মনে রাখবে। দেখো CET বলতে তোমার ক্রিকয়েড, এপিগ্লটিস, থাইরয়েড। ঠিক আছে, ACC অ্যারিটিনয়েড, কিউনিফর্ম, কর্নিকিউলেট, এরকমভাবে মনে রাখবে আছে। ঠিক আছে, এই সমস্ত কার্টিলেজ দিয়ে এগুলি হচ্ছে তৈরি। যেমন এপিগ্লটিসের ফাংশনটা কীরকম, এপিগ্লটিসের ফাংশনটা হচ্ছে তোমার, আচ্ছা এই যে এপিগ্লটিসটা ঠিক এই যে এইখান থেকে তোমার বেরিয়ে গেছে ফ্ল্যাপ আকৃতি এরকমভাবে আছে,
ঠিক আছে, যখন খাদ্য যখন আসবে তখন এই এপিগ্লটিসটা কি করবে, এই যে ল্যারিংস থেকে বা ট্রাকিয়ার যে এন্ট্রিটাকে এটাকে তোমার কি ঢাকা দিয়ে দেবে, যাতে খাদ্যটা যাতে না এর মধ্যে যাতে না এন্ট্রি করতে পারে। বোঝা গেল? ওই জন্য খাওয়ার সময় কোনো কথা বলতে নাই, কারণ যখন খাওয়ার সময় কথা বলি হ্যাঁ তখন এই এপিগ্লটিস একটা কি শব্দ প্রোডাকশন, একটা শব্দ তৈরি হচ্ছে তো একটা, তখন এই আচ্ছা এই কার্টিলেজগুলো ভাইব্রেশন, এই কার্টিলেজগুলো ভাইব্রেশনের ফলেই তোমার কি শব্দটা তোমার তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এইটা যখনই আমরা কথা বলবো তখন এটা খোলা থাকতে পারে, ভাইব্রেশনের ফলে এটা তখন খোলা থাকতে পারে, যখনই খোলা থাকবে তখন খাদ্যটা এর মধ্যে ঢুকে যাবে। ওই জন্য দেখে নিবে যে খাওয়ার সময় যখন কথা বলছি তখন অনেকে আমরা বলি যে সটকে গেছে, তার মানে কি এটা ওইখানে ওই যে খাদ্য কণাটা তখন এই নালীর মধ্যে ঢুকে আছে আর কি। বুঝতে পেরেছো তো? ওই জন্য এপিগ্লটিসটা কি করে, তোমার এপিগ্লটিসটা তোমার এপিগ্লটিসের ফ্ল্যাপ আকৃতির সাইজের মানে ফ্ল্যাপ সাইজে এটা কি করে তোমার ঢাকা দিয়ে রাখে, কাকে? ট্রাকিয়াটাকে ঢাকা দিয়ে, যখন খাদ্য খাওয়া হয় তখন ট্রাকিয়াটাকে ঢাকা দিয়ে রাখে। ল্যারিংসটার কাজটা কি? ল্যারিংসটার কাজটা হচ্ছে তোমার ভয়েসকে তৈরি করা। ঠিক আছে, এরপরে দেখবো হচ্ছে তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী। ঠিক আছে, এটা কি? এটি হচ্ছে ল্যারিংসের ফ্রন্ট পার্ট থেকে একদম তোমার কোথাও পর্যন্ত বিস্তৃত, মানে এটা সাধারণত কোথায় একদম মানে ল্যারিংস থেকে শুরু করে, এই যে ল্যারিংস থেকে শুরু করছে একদম চলে গেছে এটা কোথায় তোমার ব্রঙ্কাই পর্যন্ত বিস্তৃত আছে। ঠিক আছে, অর্থাৎ যদি এইটা যদি ধরি অবশ্য, এই যে এইটা যদি তোমার গ্লাস নাইডে এটা ধরি, এটা স্টোমাক, এটা এরপরে স্টোমাক, ওই স্টোমাকের পর্যন্ত বিস্তৃত আর কি। ঠিক আছে, অর্থাৎ ল্যারিংস থেকে অদূর পর্যন্ত ফ্রন্ট পার্ট অফ বা পাকস্থলীর সম্মুখ ভাগ পর্যন্ত বিস্তৃত, বাংলাতেই লিখি পাকস্থলীর সম্মুখ ভাগ পর্যন্ত বিস্তৃত, পাকস্থলীর সম্মুখ ভাগ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য সাধারণত তোমার কি 10 থেকে 11 সেমি। এখানের মধ্যে 16 থেকে 20টা সি আকৃতি তরুণাস্থি দিয়ে গঠিত। ঠিক আছে, আর এটিকে কি বলা হয়, আর যেটাকে বলা হচ্ছে যে তরুণাস্থি দিয়ে গঠিত সেটাকে বলা হয় হায়ালিন কার্টিলেজ বলা হয়। ঠিক আছে, এই হায়ালিন কার্টিলেজের জন্য এটা কি সহজে তোমার কি ওই ট্রাকিয়াটা চুপসে যায়নি। এটা কি এর দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 10 থেকে 11 সেমি, আর এইটা কি 16 থেকে 20টি তরুণাস্থি বলয় দিয়ে গঠিত, তরুণাস্থি বলয় দিয়ে গঠিত। আর এই তরুণাস্থি বলয় অর্থাৎ 16 থেকে 20টি তরুণাস্থি বলয়, এই তরুণাস্থিগুলি এটা কি দিয়ে তৈরি? তোমার হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজের ফলে কি হয়, এটি সহজে চুপসে যায় না, ট্রাকিয়াটি সহজে চুপসে যায় না, ঠিক আছে। হ্যাঁ, ট্রাকিয়াটা সহজে তোমার চুপসে যায় না। আচ্ছা ঠিক আছে, এইটা কি? এই যে ট্রাকিয়ার যে হায়ালিন যে তরুণাস্থি বলয়গুলি, এগুলো কি খরিত করে? এইটা তোমার এইসব মানে এই হায়ালিন কার্টিলেজগুলি এখানে কি আছে? তোমার মিউকাস সেল আছে, অর্থাৎ গবলেট সেল আছে, যে কিনা তোমার মিউকাস ক্ষরণ করে। এখানে কি সেল আছে? তোমার গবলেট সেল বা মিউকাস সেল। কি ক্ষরণ করে? তোমার মিউকাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা? তাহলে প্রথম থেকে আরেকবার রিভাইজ দিচ্ছি। নস্ট্রিলস দেখলাম, নস্ট্রিলসের কটা ভাগ আছে? এক্সটার্নাল নস্ট্রিলস,
বা বহিঃনাসায়ন্ত, ইন্টারনাল নস্ট্রিলস, এক্সটার্নাল নস্ট্রিল যেটা বাইরের দিকে, এই যে সামনে দুটো চিত্র, এই দুটো চিত্রের মাঝখানে যে তরুণাস্থি দিয়ে মানে অস্থিটা আছে, এটাকে কি বলবো আমরা ন্যাসাল সেপ্টাম, যেহেতু দুটা ছিদ্রকে ভাগ করছে। এরপরে কি আছে, এরপরে আছে তোমার ন্যাসাল প্যাসেজ বা ন্যাসাল ক্যাভিটি, এর তিনটে অঞ্চল, ভেস্টিবিউলার অঞ্চল, রেসপিরেটরি অঞ্চল, অলফ্যাক্টরি অঞ্চল, ঠিক আছে। এরপরে কি আছে ফ্যারিংস, ফ্যারিংসের আবার দুটো, ফ্যারিংসের মোট হচ্ছে তিনটে পার্ট দেখলাম, একটা হচ্ছে ন্যাসোফ্যারিংস বা নাসাগলবিল, আর একটা হচ্ছে তোমার ওরোফ্যারিংস বা মুখগলবিল, আর একটা হচ্ছে তোমার কি ল্যারিঙ্গোফ্যারিংস বা স্বরগলবিল, ঠিক আছে। এটা দেখলাম, এটার কাজটা দেখলাম যে এটা খাদ্য এবং বায়ুর সাধারণ পথ হিসেবে কাজ করে। এরপরে চলে এলাম যে ল্যারিংস বা স্বরগলবিল, ষড়যন্ত্র। ল্যারিংসটার কাজ কি, ল্যারিংসটার কাজ হচ্ছে তোমার কি ভয়েসকে তৈরি করা, অর্থাৎ ভয়েস প্রোডাকশন হেল্প করা। আর এইটা কটি তরুণাস্থি দিয়ে গঠিত, মানে কটি কার্টিলেজ দিয়ে গঠিত বা তরুণাস্থি দিয়ে, এটা হচ্ছে 9টি কার্টিলেজ দিয়ে। তাহলে কি কি বললাম, কি কি 1 এসিসি, না 1 সিইটি আর 2 এসিসি, এটা দিয়ে তৈরি। বুঝে গেল, প্রথম অক্ষরগুলো, প্রথম ক্যাপিটাল লেটারগুলো নিয়ে নেওয়া হয়েছে, যে পেয়ার কোটা আনপেয়ার, এইরকমভাবে মনে রাখবে তোমরা। শ্বাসনালী বললাম যে ল্যারিংস থেকে পাকস্থলীর সম্মুখভাগ পর্যন্ত বিস্তৃত, এদের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 11 সেমি, এবং এটা কি তোমার তো 16 থেকে 20টা তোমার তরুণাস্থি বলয় দিয়ে গঠিত। আবার এই তরুণাস্থিগুলির মধ্যে কি হায়ালিন কার্টিলেজ আছে, এই হায়ালিন কার্টিলেজ থাকার জন্য এটি সহজে তোমার চুপসে যায় না। আর কি আছে এখানের মধ্যে, আর কি আছে এখানের মধ্যে, এইটা মিউকাস সেল বা গবলেট সেল ধারণ করে, যে কিনা তোমার কি করে মিউকাসকে ক্ষরণ করে, ঠিক আছে। হ্যাঁ, আজকে এতটাই। আর নেক্সট পার্টটা পরের ভিডিওতে হবে। কি কি হবে তাহলে আমরা দেখব, মানে বিভিন্ন যে সেপারেট ট্রাকিটা 2 ভাগে ভাগ হচ্ছে, ব্রঙ্কাই, তারপর তোমার প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, এগুলো ভাগ হচ্ছে, এগুলো দেখবো। বা ব্রঙ্কিয়াল ট্রি সম্বন্ধে দেখবো, লাংস দেখবো, লাংসের গঠন সম্বন্ধে দেখবো, তারপর তোমার রেসপিরেশন কীরকমভাবে হচ্ছে সেইটা দেখবো, ঠিক আছে। আজকে এতটাই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ভিডিও ভালোভাবে দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো।